হ্যালো বন্ধুরা, হঠাৎ করে ইচ্ছা হলো যে চিকেন সাটে বানাবো। বাড়িতে এসে দেখি, জিম থেকে বাড়িতে এসে দেখছি বাবা চিকেন এনেছে। তো বোনলেস চিকেন ছিল, তো আমি ভাবলাম আজকে চিকেন সাটে বানাই। তো যেই ভাবা সেই কাজ, আমি করতে লেগে পড়লাম। আহ, আদা রসুন বাটা, ভিনেগার, গোলমরিচ গুঁড়ো, নুন, টক দই, আর একটুখানি কাশ্মীরি লঙ্কা, এইগুলো দিয়ে 25 থেকে 30 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দেন তারপর আমি সব সবজিগুলো কেটে নিলাম, যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সব কিছু কেটে নিয়েছিলাম। আমি এটা কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, হালকা একটুখানি দিয়েছিলাম যাতে হালকা একটু কালারটা হয়। তো সেটা মিক্সড করে রেখে দিয়েছিলাম। দেন তারপর একটা জায়গাতে ময়দা নিয়েছিলাম, ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, গোলমরিচ গুঁড়ো আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম, দিয়ে ডিম দিয়ে ওটাকে ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে রেখেছিলাম। ওতে একটুখানি জলও দিয়েছিলাম যাতে করে ব্যাটারটা একটু পাতলা হয়। দেন ওটাকে আমি করে রেখে দিয়েছিলাম। যে ব্যাটারটা ওটা একটু পাতলা করে মিক্সড করে আমি পাশে রেখে দিয়েছিলাম। ওতে ডিম দিয়েছিলাম যাতে করে একটুখানি নরম নরম হয় আর ব্যাপারটা বেশ সুন্দর দেখতে লাগে, তাই জন্য। তারপর ওটা পাশে রেখে দিয়ে আমি চিকেন সালাডটা বানাতে স্টার্ট করে দিয়েছিলাম। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, কাঠিগুলো আমি স্টিকগুলো আমি 10 মিনিট জলেতে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায়। আর যে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটেছিলাম সেগুলো ম্যারিনেটের সাথেই আমি দিয়ে দিয়েছিলাম চিকেনের সাথে, আর টমেটোটা দিইনি। দেন আমি একটা একটা করে ম্যারিনেট করছি, দেখো অনেকগুলো ম্যারিনেট করা হয়ে গেছে আমার। দেন তারপর ম্যারিনেট করা হয়ে যাওয়ার পর মা বসে বসে দেখছিল। তো মা বললো তুই কর, আমি দেখি। তো মা বসে বসে দেখছিল, মাই ভিডিও করে দিচ্ছিল। দেন যখন তেলে দেব তার আগে ওই ব্যাটারটাতে একটুখানি ভালো করে ডিপ করিয়ে চামচে করে ভালো করে ডিপ করে তেলে দিয়ে দিয়েছিলাম ভাজতে। স্টিকগুলো এত বড় ছিল যে ভালো করে ভাজতে পারছিলাম না। দেন তারপর ঠিক হয়ে গেছিলো। এই যে আমার ভাজা হয়ে গেছে। বাবার খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য বাবাকে দুটো ভেজে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো সস দিয়ে। ভালোই হয়েছিল। এই যে দেখো, মা বসে বসে খাচ্ছে, আমি ভাজছি, মা বসে বসে খাচ্ছে, আর এই কটা মাত্র বাকি আছে আর এগুলো হচ্ছে। দেন তারপর হওয়ার পর এই দেখো, এটা আমি এক্সপেরিমেন্ট করেছি, ওই লাইক কবিরাজি টাইপস। তো এক্সপেরিমেন্ট করার পর আম, সবগুলো মোটামুটি কমপ্লিট। এই যে দেখো, সব হয়ে গেছে। আমিও বসে গেছি খেতে। আমি একটু টেস্ট করলাম সস দিয়ে। সসে ডিপ করে খেয়ে বেশ ভালো লাগছিল, সত্যি সুন্দর হয়েছিল। আমি ফার্স্ট টাইম বানালাম, বাট সত্যি ভালো হয়েছিল। দেন তারপর আমি খেয়ে দিদির জন্য রেখে দিয়েছিলাম। এটা ভেবো না যে আমি একা খাবো, এটা আমার একদমই নয়, এটা দিদিরও আছে এখানে। দিদি কাজ থেকে ফিরে ও খাবে। দেন দিদি বসে গেল খেতে, কাজ থেকে এসে ওকে বললাম কেমন হয়েছে বল, ও বললো ভীষণ ভালো হয়েছে, ফার্স্ট টাইম বানিয়েছিস বাট খুব সুন্দর হয়েছে, দেখো এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে। তো চলো, টাটা।